নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। মূর্খ আতুর দিন হীন শরণ, তরিতে আসিলে প্রভু কি অকারণ, নররূপে নারায়ণ পতিত পাবন। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানের পুত্র শিরীষের প্রতি বলছেন, সাধনা প্রয়োজন, কিন্তু সাধকও দুরকম আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশ করে মাকে আঁকড়িয়ে ধরে, সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে চায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে কেবল পড়ে পড়ে মিউ মিউ করে ডাকে, মা যা করে তাই। কখনো বিছানার উপর রাখছে, কখনো কাঠের আড়ালে। মা তাকে মুখে করে এনে এখানে ওখানে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে ব্যাকুল হয়ে কেবল কেঁদে কেঁদে তাকে ডাকি। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতরে বাড়িতে গিয়েছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্য বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। কেশব কীর্তনিয়া বলছেন, তিনি করণ কারণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, হ্যাঁ, তিনিই সব করাচ্ছেন, তিনিই কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কা মরিচ খেলেই পেটে জ্বালা করবে, তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে। পাপ করলেই তার ফলটি পেতে হবে। ঠাকুর বলছেন, যে ব্যক্তি সিদ্ধিলাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধু লোকের বেতালে পা পড়ে না। যার সাধা গলা, তার সুরেতে সা রে গা মাই এসে পড়ে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন, আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল। বেলা ৩টা বাজিয়াছে। আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শিরীষ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শিরীষের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার কি ভাব, সোহং না সেব্য সেবক? ঠাকুর বলছেন, সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো। সব করা হচ্ছে,
সে অবস্থায় আমি সেই এভাব কেমন করে আসি? যে বলে আমিই সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মনও স্বপ্নবৎ, আর আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তত্ত্বজ্ঞানের সময় সোহং হতে পারে, কিন্তু সে দূরের কথা। শ্রীশ বলছেন, আগে হ্যাঁ, দাসভাবে মানুষ নিশ্চিন্ত হয়, প্রভুর উপর সকলই নির্ভর। যেমন কুকুর ভারী প্রভু ভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনিই সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনই জল। ঠিক সেই রূপ জ্ঞান পথ, বিচার পথ, এইসব দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না, আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয় ঠাকুর গাত্র উত্থান করিয়াছেন। এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি, অসত্যের বীজ অতি ক্ষুদ্র বটে, কিন্তু উহারে ভিতরে বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ হ্যাঁ, দেরিতে ফল হয়। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি সংসারে আছো, ঠিক পাঁকাল মাছের মতো। পুকুরের পাঁকে সে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বর যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায় দেখা করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে বলছেন, হর পার্বতী আমাদের বাপ মা। শ্রীরামকৃষ্ণ বলছেন, থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী বলছেন, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ।
সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না, যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর বলছেন, সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসনাদি দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন।